পুজো 21 তারিখে মহালয়া থেকেই প্রায় পুজো শুরু হয়ে যাচ্ছে। আমরা পুজো করছি, প্যান্ডেল দেখতে বেরোচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আগমনী যাত্রা করছি। কিন্তু ভাবুন, আপনি আপনার যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েটির হাত ধরে পুজোর প্যান্ডেলে যাচ্ছেন মা দুর্গাকে দেখতে, সে যখন বড় হবে, সে যখন তার বাচ্চার হাত ধরে মা দুর্গার প্যান্ডেলে যাবে, তখন কি মা দুর্গার প্যান্ডেল আস্ত থাকবে, নাকি যেভাবে বাংলাদেশে প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেই ধরনের পরিস্থিতি এই তৃণমূল কংগ্রেস তৈরি করবে? সেইটা ভাবার সময় এসেছে বন্ধুগণ। সেই সময় আমাদের সামনে হাজির। আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন পথে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলাকে এমন একটা রাজ্যে পরিণত করতে চাইছেন, যে রাজ্যে আমরা যারা আছি, যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা অন্য কোনো সংস্কৃতির বিরোধিতা করতে বিশ্বাস করি না। আমরা মনে করি সব পথেই ঈশ্বরকে পাওয়া যায়, যে পথেই যাবে হবে সে পথই হবে। কিন্তু এই ধরনের মানসিকতা যে আমি অন্য ধর্মকে টিকতে দেব না, অন্য ধর্মের সংস্কৃতিকে আমি সহ্য করব না, এটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। আমরা মনে করি সমস্ত ধর্মেরই এই ভারত ভূমিতে টেকার এবং অধিকার আছে, সেই অধিকার আগামী দিনেও রক্ষা করতে হবে। আজকে সরস্বতী পুজো করতে গিয়ে আজকে আমাদের লড়াই করতে হচ্ছে। মা দুর্গার পুজোতে দিদিমণি পুজো লম্বা করে দিয়েছে। এখন একদম আমাদের সপ্তমী থেকে পুজো শুরু হতো, এখন মহালয়া থেকে পুজো শুরু হয়। পারলে দিদিমণি তার আগে মায়ের চক্ষুদান করে দেবে, মহালয়ার আগে চক্ষুদান হয়ে যাচ্ছে। আমাদের নিয়ম বলছে কি, এবারও দেখবেন মহালয়ার আগে চক্ষুদান হবে। নিয়ম বলছে কি, এখন পিতৃপর্ব চলছে, এখন এরপরে মাতৃপর্ব শুরু হবে মহালয়া থেকে। সেই সময় মায়ের চক্ষুদান হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাব দেখাচ্ছেন, আমি মা দুর্গাকে এত ভালোবাসি যে আমি মায়ের চোখ এঁকে দেব মহালয়ার মধ্যে, পিতৃপর্বের মধ্যেই। উদ্দেশ্য কি বন্ধুগণ? উদ্দেশ্য একটাই, পুজো যত লম্বা হবে তত মালের টান পড়বে, আর রাজ্য সরকারের কোষাগারে তত পয়সা যাবে। সেটা পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে, লটারি বিক্রি করো, আর সেখান থেকে এখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, এই নিয়ে তারা সামনের দিকে এগোতে চলেছে।